বাংলাদেশ সরকারটা বোঝে না। হ্যাঁ, নতুন সরকার তো সে তো সরকারি জীবনে করে নাই, মানুষের দুঃখ দুর্দশা ও বোঝে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি হচ্ছে পেঁয়াজের বাজারে? রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমরা রয়েছি উত্তরবঙ্গের অন্যতম পেঁয়াজের পাইকারি হাট সুজনের হাটে। এই সুজনের হাট থেকে জানিয়ে দিব আজকের বাজার দরে কেমন দাম রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে তাদের আত্মনাত অনুভূতি জানিয়ে দিব। ভিডিওটি কিন্তু শেয়ার দিবেন। তো চলুন আমরা সরাসরি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলছি। আমাদের সাথে থাকুন সবাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, অনেকদিন পরে দেখা হলো। শরীর স্বাস্থ্য ভালো আছে? আরে বাপু, আমি খুব ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনাদের এখন? ব্যবসা বাণিজ্য মোটামুটি খুব একটা ভালো যাচ্ছে না। খুব একটা ভালো না? না, যা দর দামের জোয়ার বাটা খেলে তো, কালকে ধরো 1500 বাজার, আজকে ধরো 12-13। তার মানে রাতারাতি বাজার পরিবর্তন হচ্ছে। রাতারাতি বাজার পরিবর্তন। এক্ষেত্রে কি বাংলাদেশের কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে চাচা? না, কৃষকরা তো আগাগোড়া থেকেই লোকসান। লোকসান হচ্ছে বছর। কৃষকের 1 মণ পেঁয়াজের পিছনে 2500 টাকা খরচ। এবার সেই 2500 টাকা বেচলেও না বেঁচে থাকতে আর কি। কিন্তু বাংলাদেশ সরকারটা বোঝে না। হ্যাঁ, নতুন সরকার তো সে তো সরকারি জীবনে করে নাই, মানুষের দুঃখ দুর্দশা ও বোঝে না। হ্যাঁ, এই জন্য আমার বেকায়দাই পড়ে গেছি। আচ্ছা, এখন কি আমাদের বাংলাদেশে কি এলসি পেঁয়াজের দরকার আছে চাচা? এলসি পেঁয়াজের বর্তমান দরকার নেই। তাই এলসি পেঁয়াজটা যদি না থাকতো, 2200 বাজার থাকতো, মানে কৃষক সমাজ হাসি তামাশার মধ্য দিয়ে বেচা কিনা করতে, সংসারটা ভালো থাকতে, মনটা ভালো থাকতে। এই তো ব্যাপার। আজকে বাজার মূল্য কেমন রয়েছে? আজকে বাজার মূল্য 11 থেকে 1300 বাজার। 1100 থেকে 1300। আচ্ছা, আমাদের পাবনা জেলার পেঁয়াজের তো সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঢাকা এবং চট্টগ্রাম খাতুনগঞ্জের দিকে যে পেঁয়াজ গুলো যায়, সেই পেঁয়াজের কেয়ারিং খরচ, হাট খরচ সব মিলে কত করে পড়ে? 5 টাকা কেজি। 5 টাকা কেজিতে পড়ে, পার মনে 200 টাকা না? আর মানে 200। তাহলে তো 1500 করে খুচরা মার্কেটে গিয়ে পড়বে। আচ্ছা, এলচি পেঁয়াজ এখন মার্কেটে কেমন রয়েছে? পর্যাপ্ত হারে। পর্যাপ্ত হারে? আচ্ছা আচ্ছা। তাহলে তো আমাদের বাংলাদেশের যারা কৃষক রয়েছে তারা যদি এবছর দাম না পায়, সামনের বছর তো পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে না চাচা? না, তারা পেঁয়াজ লাগাইবে, কিন্তু ব্যবসায়ী তাদের কৃষক ব্যবসা, অন্য কোনো ব্যবসা তারা তো বোঝে না, কিন্তু সংসার ভালো থাকবে না। আচ্ছা, তখন এই যে এই বছর যে একজন কৃষক 4 থেকে 5 বিঘার মতন পেঁয়াজ চাষ করছে, তখন তো 2 বিঘা 3 বিঘা এরকম চাষ, হ্যাঁ, অন্য খাত করবে, কমাই দিবে পেঁয়াজ চাষ। তখন তো আমাদের বাংলাদেশের মানুষদের শর্ট হয়ে যাবে। হ্যাঁ, শর্ট হবে এবং হচ্ছে অন্য দেশের উপরে তো নির্ভরশীল হতে হবে। তখন নির্ভরশীল হবে, তখন দেখা যাবে কি বাংলাদেশ সরকারও পারবে না বাজার সমঝোতার মধ্যে রাখতে। ঠিক আছে না? আচ্ছা আচ্ছা। শেখ হাসিনার সরকার কি পারছিল? না না, 10,000 পর্যন্ত পেঁয়াজের বাজার আসছিল। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে চাচা, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু একজন ব্যবসায়ীর সাথে ছিলাম, কথা বলে যেমনটি জানতে পেরেছি বাজার কিন্তু রাতারাতি পরিবর্তন হচ্ছে। এতে যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে তারা কিন্তু চরম বিপদের মধ্যে আছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।